আই হ্যাড এবং আই হ্যাড হ্যাড কখন কোনটা ইংলিশে ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই হ্যাড এর মানে হচ্ছে ছিল এবং আই হ্যাড হ্যাড এটার মানেও কিন্তু ছিল, কিন্তু কখন কোনটা হয় চলো দেখি। আই হ্যাড হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্স। আই হ্যাড ফার্স্টে দেখবো যে হ্যাড আসলে কি। হ্যাড হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। হ্যাভ হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে আছে, থাকা, খাওয়া, অনেক কিছু অর্থে আমরা হ্যাভকে ব্যবহার করে থাকি। এই হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ হচ্ছে ভি ওয়ান, হ্যাড হচ্ছে ভি টু এবং এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাড, হ্যাড। এখন হ্যাভের পাস্ট যেহেতু হ্যাড, তাই কোনো কিছু ছিল বোঝাতে আমরা হ্যাড ব্যবহার করে থাকি। যেমন ঢাকায় আমার একটা চাকরি ছিল। ঢাকায় তখন বলতে হবে আমার একটা চাকরি ছিল। তো ছিল সাবজেক্ট, সাবজেক্টের পর আমরা কি করি, ভার্বের সেকেন্ড ফর্মটা ব্যবহার করি পাস্ট সিম্পল টেন্সে, তাই বলতে হবে আই হ্যাড। আই হ্যাড একটি চাকরি, আ জব। আই হ্যাড আ জব ইন ঢাকা। ইন ঢাকা, ঢাকায় আমার একটা চাকরি ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ভার্বের পাস্ট ফর্মে আছে। আই হ্যাড আমার ছিল আ জব একটা চাকরি, আর এটা হচ্ছে কি একটা সেন্টেন্সের অবজেক্ট। আই হ্যাড আ জব ইন ঢাকা। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, চট্টগ্রামে যাওয়ার আগে ঢাকায় আমার একটা চাকরি ছিল, মানে অতীতে দুটো ঘটনা হয়েছে এবং দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে গিয়েছে সেটাকে সাধারণত আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলে থাকি। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি করি, ফার্স্টে সেটা শিখি। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করি, সাবজেক্টের পর আমরা হ্যাড ব্যবহার করি এবং হ্যাড ব্যবহার করার পর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করে থাকি। এখন এখানে বলা হচ্ছে যে আমার একটা চাকরি ছিল, কিসের আগে? চট্টগ্রামে যাওয়ার আগে। তাহলে চাকরি ছিল আমার আগে। দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে আমার চট্টগ্রামে যাওয়া আর একটা হচ্ছে আমার চাকরি। চাকরিটা আমার আগে ছিল, তারপর আমি চট্টগ্রামে গিয়েছি। তাই এটাকে বলার জন্য আমাদের এভাবে সেন্টেন্সটা বলতে হবে। আই হ্যাড, আই হ্যাড হ্যাড, আই হ্যাড হ্যাড আ জব, আ জব। আই হ্যাড হ্যাড আ জব ইন ঢাকা। ঢাকায় আমার একটা চাকরি ছিল চট্টগ্রামে যাওয়ার আগে। তাহলে বলতে হবে বিফোর, বিফোর মুভিং। ওকে, এখানে আমরা কি ব্যবহার করব? বিফোর মুভিং টু চিটাগাং। সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি করব? হ্যাড ব্যবহার করব এবং এই হ্যাডটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এই হ্যাডটা কি? এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব এবং এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ভি থ্রি ফর্মে আছে। ওকে, তারপর আপনাদের আরেকটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরো ক্লিয়ার করি। যেমন আমার একটি গাড়ি ছিল। আমার একটি গাড়ি ছিল, তো বলতে হবে আই হ্যাড। সাবজেক্ট, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম, তারপর অবজেক্ট। আই হ্যাড আ কার। আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আমি গাড়িটি বিক্রি করার আগে ৫ বছর ধরে ব্যবহার করেছিলাম। অথবা যদি এরকম হয়, আমি গাড়িটি বিক্রি করার আগে ৫ বছর ধরে আমার কাছে গাড়িটি ছিল। এখানে দেখেন ৫ বছর ধরে গাড়িটা ছিল, তারপর আমি কি করেছি? বিক্রি করেছি। বিক্রি করার আগে আমার কাছে গাড়িটা ছিল। তাহলে অতীতের দুটো ঘটনা এবং দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটেছে সেটাকে আমরা কি করি? পাস্ট পারফেক্টও বলি। তাহলে এই সেন্টেন্সটা এভাবে হবে, আই হ্যাড, I had had a car. I had had a car. A car ৫ বছর ধরে for 5 years. For 5 years ৫ বছর ধরে আমার কাছে গাড়িটা ছিল বিক্রি করার আগে। তাই বলতে হবে before, before I sold it. Before I sold, before I sold it. Okay? I had had এটার শর্ট ফর্ম হচ্ছে I'd had. I'd had আমরা সংক্ষেপে কি করতে পারি? এখানে I দেওয়ার পর একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে ডি দিব। এই ডি এর মানে কি হচ্ছে? had. ওকে, I'd এটার উচ্চারণ হবে I'd had. I had had এর শর্ট ফর্ম হচ্ছে I'd had. I'd had a car for 5 years before I sold it. এটা বিক্রি করার আগে ৫ বছর ধরে আমি এই গাড়িটা কি করেছিলাম? ব্যবহার করেছিলাম। ওকে, তারপরেরটা হচ্ছে I have ভার্সেস I have had। এটার ব্যবহারটা কি আসবে? I have মানে হচ্ছে আছে এবং I have had এটার মানেও কিন্তু আছে।
সেন্টেন্সটা যদি আমাদের এরকম হয় যে আমার একটা কুকুর আছে, সিম্পলি আমরা কি করি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ব্যবহার করি, যেটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। আমার একটি কুকুর আছে। আই হ্যাভ আই হ্যাভ আ ডগ। আমার কাছে একটি কুকুর আছে। আই হ্যাভ আ ডগ। এখানে হচ্ছে সাবজেক্ট, আর এই হ্যাভটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা ভার্বের বেস ফর্মে আছে। আর আ ডগ হচ্ছে কি আমাদের অবজেক্ট। আই হ্যাভ আ ডগ। আমার কাছে একটা কুকুর আছে। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, শৈশব থেকেই আমার কাছে একটা কুকুর আছে। এখানে দেখেন বলা হচ্ছে কি শৈশব থেকেই, মানে শৈশব একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার কাছে একটা কুকুর আছে। এরকম সেন্টেন্সটা বুঝাচ্ছি। তখন সেটাকে বলতে হবে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি করি? সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। তাই এই সেন্টেন্সটাকে আমাদের এভাবে বলতে হবে, আই হ্যাভ আই হ্যাভ হ্যাড আই হ্যাভ হ্যাড আ ডগ আই হ্যাভ হ্যাড আ ডগ সিন্স চাইল্ডহুড। শৈশব থেকে আমার কাছে একটা কুকুর আছে। এটা কি হচ্ছে আমাদের সাবজেক্ট। এই হ্যাভটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, এবং এই হ্যাডটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, যেটা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, কোনো কিছু আছে আমরা কি বুঝাই? হ্যাভ দিয়ে। হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড, তাই এখানে বলতে হবে হ্যাড। আর এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। আই হ্যাভ হ্যাড আ ডগ সিন্স চাইল্ডহুড। যেহেতু এখানে সময় উল্লেখ করা হয়েছে, তাই আমাদেরকে এভাবে সেন্টেন্সটা বলতে হবে যে আই হ্যাভ হ্যাড আ ডগ সিন্স চাইল্ডহুড। আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই, ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমার একটা আইফোন আছে, তাহলে এটাকে কিভাবে বলবো? আই হ্যাভ, আমার আছে, আই হ্যাভ অ্যান আইফোন। ওকে, আমার কাছে একটি আইফোন আছে। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, আমার কাছে ৫ বছর ধরে একটি আইফোন আছে। ৫ বছর ধরে, মানে ৫ বছর আগে আমি আইফোনটা কিনেছিলাম এবং বর্তমানেও আমার কাছে আছে বুঝাচ্ছে। তখন সেটাকে আমাদের বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তখন হবে আই হ্যাভ আই হ্যাভ হ্যাড। ওকে, আই হ্যাভ হ্যাড অ্যান আইফোন ফর 5 ইয়ার্স। ফর 5 ইয়ার্স, ৫ বছর ধরে, তাহলে বলতে হবে ফর 5 ইয়ার্স। আই হ্যাভ হ্যাড অ্যান আইফোন ফর 5 ইয়ার্স। যদি বলি তার কাছে ৫ বছর ধরে আইফোন আছে, তখন কি হবে? শি অনুযায়ী এখানে হ্যাজ আসবে। শি হ্যাজ হ্যাড অ্যান আইফোন ফর 5 ইয়ার্স। ওকে, আই হ্যাভ হ্যাড এর শর্ট ফর্ম হচ্ছে আইভ হ্যাড। আই দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে আমাদেরকে এখানে ভিই যদি অ্যাড করে দেই, তার মানে হয়ে যায় হ্যাভ। এটার উচ্চারণ হবে আইভ হ্যাড অ্যান আইফোন ফর 5 ইয়ার্স। শি হ্যাজ হ্যাড, এটার শর্ট ফর্ম হচ্ছে শিজ হ্যাড। যদি বলি তাহলে কিন্তু কি হবে? শি হ্যাজ হ্যাড আমরা মনে করবো। ওকে, তাহলে আই হ্যাভ হ্যাড এর শর্ট ফর্ম হচ্ছে আইভ হ্যাড, শি হ্যাজ হ্যাড এর শর্ট ফর্ম হচ্ছে শিজ হ্যাড। শর্ট ফর্ম জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন ইংলিশে কথা বলবো তখন কিন্তু আমরা শর্ট ফর্মটাই বেশি ব্যবহার করে থাকি। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আই হ্যাভ ভার্সেস আই হ্যাভ হ্যাড, আই হ্যাড ভার্সেস আই হ্যাড এর ব্যবহারটা একদম ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।